পুরুষের জীবন নষ্ট হওয়ার প্রধান এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে ক্যারিয়ারে ফোকাসড না হওয়া। একজন পুরুষের জীবন নষ্ট করবার জন্য ক্যারিয়ারে ফোকাসড না হওয়াটাই একটা এনাফ রিজন, ঠিক কিনা বলেন? পুরুষ হয়ে জন্মেছো মানেই তোমাকে ক্যারিয়ারে ফোকাসড হতেই হবে। পুরুষ হয়ে জন্মেছো মানেই বাবা তোমার নাম রেখেছে, বাট তোমাকে নাম কামাই করতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে তোমাকে রক্ত ভেজা গায়ে কাজ করতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়াও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই ভরসায় সেই সৈনিকে তুমি সামনে এগিয়ে যাও। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলেন? So be strong, be powerful and focus on your own career. যে তার নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায় তার ক্যারিয়ারে মাস্ট ফোকাস করতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ফোকাস হওয়ার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। ক্যারিয়ারে ফোকাস থাকলে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে একজন, তিনি কে? এক নাম্বার, ইউ হ্যাভ টু বি ফোকাসড অন ইউর ক্যারিয়ার। নাম্বার টু, পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া। যে পুরুষ নারীর নেশায় আসক্ত তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না, গুলি করতে হবে না, ছাদ থেকে ফেলা দেওয়া লাগবে না, বাপকে মারতে হবে না, মাকে মারতে হবে না। যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে, ঠিক কিনা বলেন? নারীর নেশা বড় একটা ফাঁদের নেশা, বড় এক জঘন্যতম নেশা। নিজের ওয়াইফ ছাড়া পর নারীতে আসক্ত হওয়া, তার জন্য ক্যারিয়ার বরবাদ করা, এর চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খুব ভালো করে শুনতে হবে, আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না, বরং আল্লাহ তাআলা বলেছেন জেনা হতে পারে, জেনা গঠিত হতে পারে, এমন অন্যায়ের কাছেও তোমরা যাবা না। তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে, প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা ধ্বংস হওয়ার আশঙ্কা আছে না নাই? অতএব নারীর নেশায় পড়া যাবে না। মাথায় রাখবেন, নারীরা যেমন ভালোবাসতে পারে, নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে। নারী যেমন যত্নশীল হতে পারে, নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে। নারীর নেশা বড় মারাত্মক নেশা। নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তবে সব নারীকে আমরা এক পাল্লায় মাপি না। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে নারীর নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তিন নাম্বার, পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুল জায়গায় বিশ্বাস করা। এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল। মাথায় রাখবেন, পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায়, পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না, পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না। পুরুষ তার কষ্ট, আঘাত, যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে জানে। একটা সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায়। ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না, ভালো না বাসলেও যায় আসে না, ঠিক কিনা বলেন? আর প্রত্যেকটা পুরুষকে বলবো, বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সব কিছু বিলিয়ে দিয়েছে, বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে, ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বউয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি বউকে বিশ্বাস করেন, বউ হচ্ছে ভালোবাসার জায়গা, বউ বিশ্বাসের জায়গা, বউ জান্নাতের সাথী আমার। কিন্তু বিশ্বাসের ইট শুড বি লিমিটেড, একটা লিমিটেশন রাখেন। সীমার বাহিরে গেলে অতিরিক্ত কোনো কিছুই কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না, ঠিক কিনা বলেন? পুরুষদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আমার, কোনো নারীকে, কোনো পুরুষকে, কোনো বন্ধুকে, কোনো স্টাফকে, কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস রাখেন, অতিরিক্ত বিশ্বাস এমন একটা জিনিস, যারাই এটা করেছে তারাই তাদের জীবনে বিশাল বড় একটা বাস খেয়েছে, ঠিক কিনা বলেন?
ডোন্ট ট্রাস্ট এনিবডি টু মাচ। কাউকে অতিরিক্ত ট্রাস্ট করতে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমি জাস্ট ছোট্ট একটা আয়াত বলতে চাই, to allot all the young people, to allot all the young man, to allot all the man in the world, প্রত্যেকটা পুরুষকে আমি সতর্ক করতে চাই এই আয়াত দিয়ে। আল্লাহ তাআলা কি বলছে বোঝার ট্রাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদু হিদরাকুম, হে ইমানদাররা তোমরা সবাই সতর্কতা অবলম্বন করো। যে কোনো কাজ হোক, কাউকে বিশ্বাস করা হোক, ট্রাস্ট করা হোক, সতর্কতা অবলম্বনের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? যেই বান্দা সতর্ক হয়, সাবধান থাকে, সে যদিও বা হেরে যায় তবে তার আহামরি কোনো ক্ষতি হয় না। আর যেই বান্দা সতর্ক হয় না, সব কিছু দিয়ে দেয়, সব কিছুকে মাইনাস করে বিশ্বাস করতে চায়, অতিরিক্ত বিশ্বাস করতে যায়, তার জীবনে ক্ষতি এবং লস আছে না নাই? So take precaution before you trust on anybody, before you believe on anybody. Take precaution. সাবধান হন। যত বেশি সাবধান হবেন আপনার জীবনটাকে তত বেশি উন্নয়ন দিবে একজন, তিনি কে? 4 নাম্বার, পুরুষের জীবন নষ্ট হওয়ার, এটা বলতে গেলে 95% যুবকদের প্রবলেম, বন্ধু নির্বাচনে ভুল করা। যে পুরুষের, যে যুবকের বন্ধু দিনদার নয়, তার জীবনটা ইন ফিউচার অনেক অনেক বেশি ধ্বংসত্বের দিকে যাবে। মাথায় রাখবেন, পুরুষের জীবনে দিনদার বন্ধু থাকা অনেক বেশি জরুরি। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে নামাজের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে কোরআনের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যেই বন্ধু আপনাকে নারীর দিকে নয়, প্রেমের দিকে নয়, বিয়ের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে সিনেমা হলের দিকে নয়, মসজিদের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যেই বন্ধু আড্ডায় নয়, আপনাকে কাজের জন্য ইনভাইট করে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আপনার আসল